হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি পুরনো দিনের একটা রেসিপি, মা দিদিমার হাতের চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। যদিও এই রেসিপিটা আমি শিখেছি আমার একজন বৌদি ভাইয়ের থেকে, আর এই রেসিপিটা কিন্তু খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু অনেক মিস করবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপি স্টার্ট করা যাক। আর এই রেসিপিতে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব। এর জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, দিয়ে দিচ্ছি আদা কুচি 5 থেকে 6 স্লাইসের মতো দিয়েছি, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরে, একসাথে দিয়ে দিচ্ছি এলাচ, গোলমরিচ, দারুচিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেইভাবে খাবেন সেই ওয়াইজে কিন্তু ঝালের পরিমাণটা দেবেন। সামান্য পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। চিংড়ি মাছে দেওয়ার জন্য মশলা আমাদের একদম রেডি। এবার আমি চিংড়ি মাছটা মেজার করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি প্রায় 260 গ্রামের মতো চিংড়ি মাছ। মাছটাকে কেটে নেওয়ার পরেই কিন্তু ওজনটা করেছিলাম। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মেখে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, যেটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুটা দিতে পারেন, না চাইলে আলুটা স্কিপ করতে পারেন। মশলাটা আমাদের একদম রেডি। এইবার যেই পাত্রে আমি চিংড়ি মাছটা রান্না করব সেই পাত্রেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এইবার আগে থেকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেব। এবার একই সাথে দিয়ে দিচ্ছি কুচনো আলু, যেটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। মশলার সাথে মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যদি আপনারা রান্নার মধ্যে চিনি খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, বাট চিনিটা দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়, খেতেও ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণটা কিন্তু আপনারা টেস্ট ওয়াইজ দেবেন। মাছের মধ্যে আগে থেকেই লবণটা দেওয়া ছিল, সেই ওয়াইজে কিন্তু লবণটা একটু ব্যালেন্স করে দেবেন। এবার খুব ভালো করে মশলার সাথে মাছ আলু সবটা মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ কিন্তু আমি জল দেব না, জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জল লাগবে সেইটুকুই দিচ্ছি। এবার আবারও ওপর থেকে কয়েক চামচ সর্ষের তেল দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব। ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। চিংড়ি মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আলুটাও কিন্তু খুব ছোট ছোট করে কেটে দেওয়া হয়েছে, এতে করে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ছোটোবেলা দেখতাম চিংড়ি মাছের এই বাটি চচ্চড়ির রেসিপিটা বানানো হতো এয়ারটাইট কোনো কন্টেনারের মধ্যে দিয়ে ভাতের হাঁড়ির মধ্যে রেখে, বাট এখন সেই পরিমাণ ভাত রান্না হয় না, 1-2 জনের জন্য রান্না হয়। তো সেই ভাতের মধ্যে এতটা চিংড়ি মাছের পরিমাণ দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা করাটা সম্ভব নয়। তাই এখন এইভাবেই কিন্তু রান্নাটা করলেও কিন্তু খেতে মন্দ হয় না। তাহলে চলুন বন্ধুরা, কথা বলতে বলতে আমাদের রান্নাও কমপ্লিট। এবার এটাকে সার্ভ করে নেওয়া যাক। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর এখনও যদি আমার এই চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।